হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। যে গরম পড়ছে এই গরমে আমি তোমাদের জন্য আজকে বেলের শরবত করে দেখাবো। আসলে এই বেল গাছটা আছে আমাদের একটা দাদুর বাড়িতে, একদমই সবার শেষে বেলটা পাকে আর এত সুন্দর মিষ্টি হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তাই আমি তোমাদের এই বেল দিয়ে আজকে শরবত করে দেখাচ্ছি। সত্যি বলতে শরবতটা খেতে খুব সুন্দর হয়েছিল আর এই গরমে প্রাণটা পুরো জুড়েই গেল। চলো তাহলে এবারে বেলের শরবতটা তৈরি করি। প্রথমে আমি বেলটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এই যে বেলটা কত সুন্দর পেকেছে। চলো এবার একটা বাটির মধ্যে পাকা বেলটাকে আমি তুলে নেব। বেলটাকে ভালো করে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। এবারে যেহেতু গোটা বেটে আছে তার জন্য কিন্তু বেলটাকে একটু ডলে নেব কিংবা ভেঙে ভেঙে নেব। ভালো করে কিন্তু আমি বেলটাকে ডলে নিয়েছি। তারপরে মিষ্টির পরিমাণটা ঠিক যতটা রাখবো শরবতটার, ততটা কিন্তু আমি চিনিটা দেবো। তারপরে দিচ্ছি আমুল দুধ। এবারে দেবো জল। জলের পরিমাণটা কিন্তু আমরা ঘনত্ব অনুযায়ী দেবো। যদি তোমাদের মনে হয় পাতলা করবে তাহলে একটু বেশি পরিমাণে জলটা দিও, আর যদি তোমাদের মনে হয় পাতলা করবে না তাহলে তোমরা কম জল দিও। তারপরে ভালো করে কিন্তু এগুলোকে মিক্স করে নিতে হবে। দেখো আমি কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপরে মনে হচ্ছে ঘনত্বটা কিন্তু একটু বেশি ভারী ভারী কি হয়ে গেছে, মানে একটু গাঢ় গাঢ়, তার জন্য কিন্তু আমি আর একটু জল দিলাম। দিয়ে আবারও কিন্তু আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু মিক্স করে নিয়েছি। এবার তো সুগন্ধ আনতে হবে। সুগন্ধ আনার জন্য কিন্তু লেবু দরকার, কি তাই তো? তার জন্য কিন্তু আমি একদম পাতি ঘরের লেবু ভালো করে কেটে কিন্তু চিপে দিচ্ছি। একটু লেবুর পরিমাণটা বেশি দিও, তাহলে কিন্তু স্মেলটা দারুণ আসবে। তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন, দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। দেখো আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। ব্যাস আমার কিন্তু শরবতটা রেডি হয়ে গেছে। এবারে কিন্তু শরবতটাকে সুন্দর করে একটা পাত্রে সেঁকে নিতে হবে। তার জন্য কিন্তু একটা কাপড় দরকার। অনেকের মনে হতে পারে কাপড়ে কেন সেঁকতে যাবো, আমরা তো শাকনার মাধ্যমেও সেঁকতে পারি। কিন্তু না, শাকনার মাধ্যমে সেঁকতে হলে টাইমটা কিন্তু প্রচুর লাগবে, আর হবে কিনা সেটাও সন্দেহ। কারণ বেলের যে শ্বাসটা থাকে সেই শ্বাসে কিন্তু আটকে যাবে, যেহেতু অনেকটা ঘনত্ব মোটা বেলের শ্বাসগুলো প্রচণ্ড পুরু কিংবা মোটা, ওই জন্য কিন্তু কাপড়ের মাধ্যমে কিন্তু সেঁকে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই তোমরা কাপড়টাকে ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নেবে। একটা শুদ্ধ ভালো কাপড় দিয়ে কিন্তু এটাকে তৈরি করবে। যেহেতু এটা খাওয়ার জিনিস, ওই জন্য ভালো করে পরিষ্কার করে কিন্তু এটাকে তৈরি করতে হবে। তো এই যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমি খুব সুন্দর করে সেঁকে নিতে পেরেছি। এটা কিন্তু শাকনার মাধ্যমে করলে একদমই হতো না, ওই জন্য কিন্তু কাপড় ইউজ করো। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে শরবতটা। শরবতটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ও হ্যাঁ, অবশ্যই বরফ না দিলে কি ঠান্ডা ঠান্ডা ফিল আসে? অবশ্যই বরফ দেবো। এই যে আমি দিয়ে দিচ্ছি বরফের 2টো কিউব। এবারে দেবো একটু স্মেল আনার জন্য পুদিনা পাতা। সো রেডি হয়ে গেছে আমাদের বেলের শরবত। কেমন লাগলো অবশ্যই জানিও। গরমকালে দুপুরবেলা কিন্তু দারুণ লাগলো, অবশ্যই ট্রাই করো। টাটা।